morning everyone, I'm P. Circle and you are watching my channel Circle English Academy. আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা কি কোনোদিন ফরেস্টে গেছো কোনো সময় বেড়াতে? কোনো জঙ্গলে গেছো তোমরা কোনোদিন বেড়াতে? তোমরা কি কোনোদিন পাহাড়ে গেছো বেড়াতে? এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি, অবভিয়াসলি আজকে একটা পোয়েম নিয়ে আলোচনা করছি। তোমরা টাইটেল দেখেই বুঝতে পারছো যে এটা একটা ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা পোয়েম, যার নাম মাই ওন ট্রু ফ্যামিলি, যেটা লেখা আমাদের পোয়েটের নাম টেড হিউজ। তো দেখো, এই পোয়েমটাতে কিন্তু একটা নেচার সম্বন্ধে বলা আছে, প্রকৃতির একটা সূক্ষ্ম একটা দৃশ্য বা সূক্ষ্ম একটা অ্যাক্টিভিটি, যেটা সূক্ষ্ম বলে মনে হলেও কিন্তু সেটা কিন্তু একটা বৃহৎ আকার একটা প্রবলেম আমাদের কাছে। তো সেই ধরনের প্রবলেমটা পোয়েট টেড হিউজ তুলে ধরেছেন, যে কি সমস্যা হচ্ছে প্রকৃতিকে নিয়ে, প্রকৃতিতে কি এমন কাজ হচ্ছে যেটার জন্য আমরা সবাই আজ প্রবলেমে পড়ছি। তো সেটাই আজকে পড়ব। তো এটা ক্লাস 10-এর একটা সিলেবাসে রয়েছে মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সবাই সেটা মন দিয়ে শোনো আর পোয়েমটা শেষ পর্যন্ত দেখে যাও, শেষ পর্যন্ত শুনে যাও, যাতে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এরকম এই পোয়েমটা তুলে দিলে তোমরা যাতে ঠিকঠাক আনসার করতে পারো। তাহলে তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না, প্রথম থেকে দেখে যাও। তাহলে শোনো, এই পোয়েমটা পড়ার আগে আমরা টেড হিউজ পোয়েট সম্বন্ধে দু একটা ইনফরমেশান নেব। টেড হিউজ কিন্তু একজন বিখ্যাত ইংলিশ পোয়েট ছিলেন। তিনি কিন্তু ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। এই যে মাই ওন ট্রু ফ্যামিলি পুরোটাই ওক ট্রিকে ঘিরে করা হয়েছে, ওক ট্রি সম্বন্ধে ডিটেল ডেসক্রিপশন দেওয়া হয়েছে। তো ওক ট্রি মানে হচ্ছে ওক গাছগুলো সাধারণত আমাদের সব জায়গায় তো দেখা যায় না। এই ধরনের ওক গাছ তো আমরা সমতল ভূমিতে বা আমাদের এখানে পাবো না, সেটা তো পাহাড়ি এলাকায় দেখতে পাই আমরা, তাই না? আমরা যদি কোনো পাহাড়ের দিকে যাই তাহলে সেখানে গেলে কিন্তু আমরা ওক ট্রি দেখতে পাই। তো পাহাড়ের ঢালে ঢালে ধাপে ধাপে কিন্তু আমরা ওক ট্রি পাই। এই ওক ট্রিগুলো বেসিক্যালি পাহাড় অঞ্চলেই দেখা যায়। তাহলে আমরা বুঝতে পারছি টেড হিউজ কিন্তু ইংল্যান্ডের কোনো একটা পাহাড়ি অঞ্চলে বিলং করত। তিনি সেই জন্যই এই ওক ট্রি নিয়ে লেখালেখি করেছেন, আর গাছ হিসেবে তিনি ওই গাছটাই বেছে নিয়েছেন। অ্যাকচুয়ালি ওক ট্রি আমাদের এখানে যেরকম আমাদের এই সমতল ভূমিগুলোতে আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি, তো আমরা এখানে জানি যে আমাদের খুব একটা হোলি ট্রি বলতে বেনিয়ান ট্রিকে বোঝায়, মানে আমাদের বট গাছকেই আমরা বোঝাই যে আমাদের খুব একটা পবিত্র গাছ। আমরা বট গাছকে পুজো করি, আমরা ওয়ার্শিপ করি। তো এটা কিন্তু একটা আমাদের একটা পবিত্র গাছ হিসেবে আমরা ডিনোট করি। তো সেরকমভাবে ওনাদের ওখানেও কিন্তু ওক ট্রিকে কিন্তু একটা হোলি প্ল্যান্ট, হোলি ট্রি হিসেবে ওনারা কিন্তু পুজো করেন, ওয়ার্শিপ করেন ওটাকে। তো ওক ট্রিটা ওই জন্য সিম্বলাইজ হয়েছেন। উনি কিন্তু অনেক গাছের অপশান ছিল, তিনি কিন্তু এই কারণেই ওক ট্রিটাকে তিনি কিন্তু টাইটেল হিসেবে বা আমাদের মেন থিম হিসেবে তিনি ওক ট্রিটাকেই সিলেক্ট করেছেন, এটাই তার রিজন। তো ঠিক আছে, তো নেক্সট, টেড হিউজ কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশ পোয়েট ছিলেন। তার কিন্তু ওয়াইফের নাম ছিল সিলভিয়া প্লাথ, তিনি কিন্তু আবার একজন আমেরিকান পোয়েট ছিলেন। তো সিলভিয়া প্লাথ তার ওয়াইফ ছিল, টেড হিউজ হাজব্যান্ড। তো ওনাদের রিলেশনশিপ ছিল, ওনাদের দুটো বাচ্চা ছিল। তো এই হচ্ছে ওনার একটা ছোট্ট কাহিনী। তো আরও ডিটেল আছে ওনার ব্যাপারে, তো সেসব গিয়ে লাভ নেই, আমরা মেনলি ফোকাস করব আজকে এই পোয়েমটার উপর। পোয়েমটা পড়তে পড়তে পোয়েমটার মধ্যে কোনো যদি আমরা ফিগার অফ স্পিচ পাই, যেমন ধরো পার্সনিফিকেশন, সিম্বলিজম, তারপর ইমেজারি, যেমন ধরো সিমিলি, মেটাফর, এই ধরনের যদি আমরা কিছু ফিগার অফ স্পিচগুলো যদি পাই, তাহলে কিন্তু সেগুলো আমরা এক এক করে ডেসক্রাইব করব। আর লাইন বাই লাইন পোয়েমটা পড়ে আমরা পুরোটা ডেসক্রাইব করব, এবং পুরো তার মধ্যে ডিটেল যেসব পোয়েটের যে থটগুলো আছে বা পোয়েটের যেভাবে পোয়েট্রিটা লিখেছেন, যে রাইম স্কিমটা রয়েছে, তো পুরোটা কিন্তু আমরা জানবো ডিটেলটা। মানে শুধুমাত্র লাইন বাই লাইন পড়লাম আর মানে করে গেলাম, এটা তো তোমরা সব জায়গায় পেয়ে যাবে, সব জায়গায় অ্যাভেলেবেল থেকে যাবে। তাহলে স্পেশালটা কি হলো? তাহলে তোমরা কেন স্পেশালি এইটাকেই দেখবে, কেন স্পেশালি তোমরা এই আমার পড়ানোর প্যাটার্নটাকেই বাঁচবে, তো সেটা দেখা যাক। চলো পোয়েমটা লাইন বাই লাইন পড়ি আমরা,
তাহলেই বোঝা যাবে যে কি আলাদা আমরা আজ পড়তে চলেছি আর কিভাবে আমরা অন্যভাবে পয়েন্টটাকে আমরা কোন পয়েন্ট অফ ভিউতে নিয়ে যেতে চলেছি সেটা কিন্তু আজকে দেখব। চলো পড়ি পোয়েমটা। তো দেখো, once I crept in an oak wood, I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. তো দেখো এখানে প্রত্যেকটা লাইন মানে 3টে লাইন পড়লাম, প্রত্যেকটা লাইনে কিন্তু লাস্টের ওয়ার্ডটা ঠিক মিলে যাচ্ছে, মানে স্ট্যাগ, র্যাগ, ব্যাগ। তাহলে এ এ এ এই রাইম স্কিম হচ্ছে, দেখেছো 3টে ওয়ার্ড মিলে গেল একদম। আমাদের রাইমিং ওয়ার্ডগুলো দেখেই বোঝা যাচ্ছে যে স্ট্যাগ, র্যাগ, ব্যাগ মিলে যাচ্ছে। তো এর মধ্যে এবার আমরা রাইম স্কিম ছেড়ে দিয়ে লাইনটার মানেটা করি আর এক্সপ্লেনেশনটা করি। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। আমি একদিন যখন হামাগুড়ি দিচ্ছিলাম, ক্রেপ করছিলাম, হ্যাঁ কোথায় না ওক বাগানে, আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, আমি কিন্তু খুঁজছিলাম একটা স্ট্যাগ, মানে হচ্ছে মেল ডিয়ারকে, মানে পুরুষ হরিণকে আমরা স্ট্যাগ বলে থাকি। এখানে কি সিম্বলাইজম হচ্ছে, তো এখানে সিম্বলিজম হচ্ছে ম্যানস কোয়েস্ট ফর আইডিয়াল থিং, মানে এখানে স্ট্যাগটা কিন্তু একটা সিম্বলাইজ করছে। কি সিম্বলাইজ করছে, যে মানুষের যে খোঁজাটা, কোয়েস্ট ফর আইডিয়াল থিং, কোনো একটা জিনিস খোঁজাটা যেটা আর কি খুব আইডিয়াল, সেটাকে স্ট্যাগ মানে পুরুষ হরিণ দিয়ে ডিনোট করা হচ্ছে এখানে, ঠিক আছে। আর এখানে পরের লাইনটা কি পড়া যেতে পারে, চলো পরের লাইনটা পড়ি। বলছে আই মেট অ্যান ওল্ড ওম্যান ডিয়ার অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। আমি সাক্ষাৎ করেছিলাম একজন বৃদ্ধ মহিলার সাথে, দেয়ার অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। তা সে কী নিয়েছিল, সে কিন্তু হাতে স্টিক নিয়েছিল, যেটা আর কি গাঁটওয়ালা, নবলি মানে গাঁটওয়ালা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়েছিল আর ছেঁড়া কাপড় পরা ছিল। তাহলে ওম্যানটা কি সিম্বলাইজ করছে এখানে, ওম্যান কিন্তু একটা মাদার নেচারকে সিম্বলাইজ করছে। আর ওম্যানটার এইরকম অবস্থা কেন, হোয়াই দ্য ওম্যান লুকস লাইক দ্য অল নবলি স্টিক্স অ্যান্ড র্যাগ, এরকম কেন, সব ছেঁড়া ছুটো কেন। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি তার কারণ হচ্ছে এটা কি মেটাফর, এটা একটা এখানে অল নবলি স্টিক্স অ্যান্ড র্যাগটা মেটাফর হিসেবে ডিনোট করা হচ্ছে। মেটাফরটা কি না, পুয়ার অ্যান্ড এক্সপ্লয়েটেড স্টেট অফ মাদার নেচারকে এক্সপ্লয়েট করা হচ্ছে, ঠিক আছে, তাহলে ধ্বংস করা হচ্ছে, তাই জন্য মাদার নেচারের আজকে এইরকম অবস্থা, ঠিক আছে। শি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। সে বলল, মানে ওই মহিলাটা, মানে ওই বৃদ্ধ মহিলাটা কি বললেন, যে আমার ব্যাগের মধ্যে তোমার সব সিক্রেট জিনিস, মানে কি যেগুলো গোপন জিনিস সব রাখা রয়েছে। তাহলে দেন শি বিগ্যান টু ক্যাকেল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক। তখন সে কি করলো, তখন সে শুরু করে দিল হাসা, আর আমি কি করলাম, আমি আস্তে আস্তে কাঁপতে লাগলাম। কোয়াক মানে কাঁদা আর ক্যাকেল মানে হাসা। তাহলে দেখো এখানে কিন্তু she opened up her little bag and I came twice awake, মানে কি সে কিন্তু তার ছোট ব্যাগটা নিয়ে আসলো আর আমি এখানে দুবার জেগে উঠলাম। এই টুয়াইস অ্যাওয়েক এখান থেকে প্রশ্ন আসে যে কখন সে টুয়াইস অ্যাওয়েক করলো, কখন দুবার জাগলো, যখন মহিলাটা ব্যাগটা নিয়ে আসলো, তাই না। when the woman opened up her little bag, এটাই উত্তর হবে। আর কেন টুয়াইস অ্যাওয়েকটা কেন হলো, ওয়াই দিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে কিন্তু আমরা আনসার লিখবো ট্রান্সমিশন ফ্রম ইগনোরেন্স টু নলেজ। এই কারণের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওখানে দেখতে পাচ্ছি দুবার ব্যাগটা খুঁজছে, তার মানে পোয়েটের দুবার জ্ঞানটা অর্জন করছে, দুবার নলেজ হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখি পরের লাইনটা, সাউন্ডেড বাই আ স্টিয়ারিং টাইড অ্যান্ড মি টাইড টু আ স্টেক, মানে কি চারিদিকে ঘেরা আছে কি দিয়ে না উপজাতি দিয়ে। তাহলে কি হচ্ছে, আমাকে চারিদিকে ঘিরে রেখে দিয়েছে উপজাতি দ্বারা
আমাকে ঘিরে রাখা হয়েছে, যারা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমি একটা খুঁটিতে বাধা আছি। তাহলে দেখো এখানে কি হচ্ছে, স্টিয়ারিং ট্রাইব, এখানে কিন্তু স্টিয়ারিং স্ট্রাইব, এখানে কিন্তু অ্যালিট্রেশন হচ্ছে, মানে অনুপ্রাস অলঙ্কার হচ্ছে, প্রথম অক্ষরগুলো মিল হচ্ছে এবং এগুলো কনসোনেন্ট সাউন্ড হচ্ছে। তো এখানে কিন্তু আমরা বুঝতে পারছি অ্যালিট্রেশন হচ্ছে। আর স্টিয়ারিং ট্রাইবটা বলেছে কাকে? ওক ট্রিকে বলা হয়েছে এখানে, ওক ট্রিকে। তাহলে ওক ট্রিরই আর একটা নাম স্টিয়ারিং স্ট্রাইব। তাহলে দেখো তারপরের লাইনটা পড়ছি, দে সেড ইউ আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ইন টু ফ্যামিলি, ইউ আর ইন ট্রু ফ্যামিলি, ইউ আর চপ ডাউন, ইউ আর টার্ন আপ, ইউ টু ডু নট ব্লিঙ্ক অ্যান আই। বলছে যে তুমি দেখো, বলছে ওরা বলল আমরা হলাম ওক গাছ, তোমার নিজের আসল পরিবার, আমাদেরকে কাটা হয়, উপড়ে ফেলা হয়, তোমরা চোখের পলকটাও ফেলো না, ব্লিঙ্ক অফ অ্যান আই মানে চোখের পলক ফেলা। ঠিক আছে, দেখো, আনলেস ইউ মেক আ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, এখনই যদি না একটা শপথ নাও, তোমাকে কিন্তু মৃত্যু নিশ্চিত, মানে মৃত্যু অনিবার্য। তারপর দেখো, whenever you see an oak tree felled, swear now you will plant two, মানে যখনই দেখবে একটা ওক ট্রি কেটে ফেলা হয়েছে, শপথ করো যে তুমি দুটো গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, মানে যতক্ষণ না পর্যন্ত তুমি কি করছো, যদি তুমি শপথ না করো, ওক গাছের কালো ছাল তোমার উপর ভাঁজ ফেলবে। তাহলে কি হবে এখানে, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার টু। আচ্ছা, ওক বার্কটার কালার ব্ল্যাক বলেছে কেন? তার কারণ ব্ল্যাকটা কিন্তু এখানে সিম্বলাইজ করছে রাফনেস। ঠিক আছে, তার মানে ওক গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে, তাই ওর মধ্যে একটা রাফনেস চলে এসছে, একটা শুষ্কতা চলে এসছে। ঠিক আছে, তাহলে এটাও একটা সিম্বলাইজ করছে, মনে রাখবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওয়াক্স ওয়ার ইউর এয়ার বর্ন বাট নেভার গ্রিউ, ইউ আর বর্ন বাট নেভার গ্রু, মানে কি হচ্ছে, এবং গাছগুলি, এবং তুমি ওক গাছগুলির ভিতরে আটকে থাকবে, যেখানে তোমার জন্ম হয়েছিল কিন্তু তার বৃদ্ধি হয়নি। ঠিক আছে, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। তাহলে কি হচ্ছে, এই স্বপ্নই আমি দেখেছিলাম গাছের তলায়, যে স্বপ্ন আমাকে বদলে দিয়েছিল। অল্টার করা মানে বদলে দেওয়া। হ্যাঁ, ড্রিমটা কেন বলছে এখানে, এখানে ড্রিমটা কিন্তু অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল রিঅ্যাওয়েকেনিং, এটা কি বোঝাচ্ছে, মানে পোয়েটের একটা ড্রিমের মধ্যে দিয়ে স্পিরিচুয়ালি একটা তিনি আবার তার নলেজটা আবার তৈরি হচ্ছে, যে না গাছ কাটা যাবে না, এটা একটা নলেজটা তৈরি হচ্ছে। হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড ব্যাক টু হিউম্যান কোম্পানি, যখন আমি ওক গাছের বন থেকে বেরিয়ে মানুষের যখন সমাজে আসলাম, my walk was the walk of a human child, but my heart was a tree, মানে আমার হাঁটাটা ছিল মনুষ্য সন্তানের মতন, কিন্তু আমার হৃদয়টা হয়ে গিয়েছিল একটা গাছের মতন। তাহলে দেখো, the poet here describes the magical experience of a oak wood. Here the poet selects the tree as oak wood because the oak tree is best tree in the England and it's very very holy tree in England. তা আমি আগেই তোমাদের ডেসক্রাইব করে দিয়েছি যে ওক ট্রি কিন্তু খুবই একটা হোলি ট্রি ইংল্যান্ডের। তো দেখো এখানে কিন্তু পরপর যে লাইনগুলো পড়লাম, আর পরপর পার্সনিফিকেশন যা যা হলো, এখানে সিম্বলাইজ করলো যা যা, সেগুলো ডেসক্রাইব করলাম। কিন্তু এখানে একটা রাইম স্কিম দেখতে পেলাম, যেটা প্রত্যেকটা প্রত্যেক তিন লাইনের শেষ অক্ষরটা মিল হচ্ছে। ট্রিপলেট রাইম স্কিম বলছে আমরা, ট্রিপলেট কি হচ্ছে, ওখানে আমরা পড়লাম র্যাগ, স্ট্যাগ, ব্যাগ। দেখো ফার্স্ট তিনটে লাইনে র্যাগ, স্যাগ, ব্যাগ তিনটে হলো, তারপরে দেখো আরও তিনটে, মানে এ এ এ, বি বি বি, সি সি সি। তোমরা পোয়েমটা মেলাও, তো চোখের সামনে তোমরা বইটা রাখো, বইটা রেখে মেলাও, তোমরা বুঝতে পারবে যে কেমন সিকোয়েন্সে আমরা প্রত্যেকটা লাইনের সাথে শেষ অক্ষরের সাথে
প্রতি 3টে করে লাইন মিল করছি, তাই জন্য তো এটা ট্রিপলেট লাইন বলছি। যদি দুটো লাইনে মিল হতো তাহলে হতে কাপলেট রাইম বলতাম। ট্রিপলেট রাইম হচ্ছে এটা, রাইম স্কিমটা কি ট্রিপলেট রাইম স্কিম। তাহলে মনে থাকবে এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার সময় আসতে পারে। তো যদি কোশ্চেনটা একটু ভালো উন্নত মানের হয় তো এইসব কোশ্চেন এসেই যায়। তো এই আজকের মতন এই পর্যন্তই। আশা করি তোমরা পোয়েমটা বুঝতে পেরেছো। পোয়েম সম্বন্ধে আরও যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। তোমরা কমেন্ট করে জানাতে পারো, পার্সোনালি জানাতে পারো, কোনো সমস্যা নেই। তো আজকের মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। আরও ডিটেল ডেসক্রিপশন নিয়ে আরও অন্য পোয়েম বা অন্য প্রোজ আমি পড়িয়ে দেবো। এইচএস বা মাধ্যমিক লেভেলের সব টাস্কগুলোই আমরা এক এক করে করব। থ্যাংক ইউ।